লাগবে বিজেপি করুন, যার ভালো লাগবে তৃণমূল করুন, যার ভালো লাগবে সিপিএম করুন, যার ভালো লাগবে কংগ্রেস করুন, সেটা আমার প্রয়োজন নাই জানার। আমি অনুরোধ একটাই করব, আগিয়ে আসুন, শিক্ষিত যুব সমাজের হাতে পার্টির ঝান্ডা তুলে নিন, তাহলেই দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে, কাজের রেশারেশি হবে, মানুষকে পরিষেবা দেওয়ার রেশারেশি হবে, মানুষের ভালো করব তার রেশারেশি হবে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার রেশারেশি হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রেশারেশি হবে। এই রেশারেশিতেই আমরা সকলেই পা মেলাবো, আমার বাংলা এগিয়ে যাবে, আমার দেশ এগিয়ে যাবে, দেশ সর্বশ্রেষ্ঠ আসনে বসবে। আমি এটা চাইবো। যুব সমাজের কাছে আমি আহ্বান করবো, আগিয়ে আসুন, রাজনীতিতে আসুন। এই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না। আমিও যখন রাজনীতির ময়দানে প্রথম পা দিয়েছিলাম, আমাদের ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল। কেন বারণ করেছিল? যে রাজনীতি নোংরা জায়গা। ঠিক কথা, নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে। আমি এখন নোংরা পরিষ্কার করতে নেমেছি, হাতে নোংরা লেগেছে, তবে হ্যাঁ, পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে, আর না হলে চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে। এটা আমার মাথায় আমাদের মাথায় রাখতে হবে। বন্ধুগণ, বৃষ্টি হচ্ছে, ছেড়ে দিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা মেসেজ দিয়ে আমার বক্তব্যটা শেষ করব। মেসেজটা এটাই, ভোট আগিয়ে আসবে, ভোট আগিয়ে আসবে, ভোট আগিয়ে আসবে, ভোট প্রচার হবে, যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবেন। আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে? ফিরহাদ হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? ইভেন নওশাদ সিদ্দিকীর সাথে কোন তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনোদিন দেখেছেন? দেখিনি। এটাও আমরা দেখতেও ইচ্ছে না। কিন্তু আমরা কি দেখছি? যত লড়াই বুথে, যত লড়াই ওয়ার্ডে। কেন? ওয়ার্ডের বুথের লোকের কি চর্বি একটু বেশি? যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা, সে কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না। যখন শ্রমিক ভট্টাচার্য একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা, সে যখন কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না, যখন মোহাম্মদ সেলিম সাহেব